আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নমস্কার, আমি তপন চক্রবর্তী বলছি। বর্তমানের কথার পরিচালনায় আপনারা প্রতিনিয়ত দেখছেন সোজা সাপটা। এই সোজা সাপটার আজকের যে অনুষ্ঠান, এই আজকের অনুষ্ঠানের সোজা সাপটায় আমরা আমন্ত্রিত করে আমাদের স্টুডিওতে এনেছেন বিশিষ্ট একজন শিক্ষক, শুধু নয়, গৌরাঙ্গ নাম হচ্ছে, উনি হচ্ছে জেলা সভাপতি শিক্ষা সেলের তথা রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক, এবং শুধু শিক্ষক না, একজন নাম করা শিক্ষক যাকে বলতে পারেন, যে স্কুলটাকে মডেল স্কুল হিসাবে অনেকেই এটাকে ইয়ে করছে, সেই গৌরাঙ্গ চৌহান আমাদের আজকে অতিথি হয়ে আমাদের স্টুডিওতে এসছেন। নমস্কার। নমস্কার। আপনারা আমাদের এই স্টুডিওতে আসার জন্য প্রচন্ড আমরা খুশি এবং আনন্দিত, এবং আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে এবং আমাকে ডাকার জন্য, এবং বর্তমানের কথাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আজকে যে আলোচনাটা করব বিভিন্ন ধরনের আলোচনাই আমাদের এখানে হয়। আজকে শিক্ষা সংক্রান্ত একটা আলোচনার মধ্যে আমরা এসেছি, এবং সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষার হার কেমন, এই জিনিসটা, যেহেতু আপনি শিক্ষার সাথে যুক্ত একটা পদেও আছেন এবং একটা ভালো স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আছেন, সুতরাং আপনার চেয়ে ভালো কেউ বলতে পারবে না মনে করি আমি। সুতরাং আপনার মুখে আমরা শুনবো এখন কি হার এই প্রাথমিক শিক্ষার। দেখুন, উত্তর দিনাজপুর জেলায় প্রাথমিক শিক্ষার হার ভালো অবস্থার দিকেই যাচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। বামফ্রন্ট সরকারের সময়, বিগত সরকারের সময় আমরা দেখেছিলাম যে স্কুল বন্ধ হয়ে গেছিল, অনেক স্কুল, প্রাইমারি স্কুল পর্যন্ত উঠে গেছে, বন্ধ হয়ে গেছে, বিশেষ করে শহর লাগোয়া এবং গ্রাম লাগোয়াও কিছু স্কুল বন্ধ হয়ে গেছে। কিন্তু বর্তমান মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসার পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, তার আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, তো বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। গাছতলায় যে শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো ছিল, সেই শিক্ষা ব্যবস্থা থেকে সরে গিয়ে এখন কিন্তু ঝা চকচকে বিল্ডিং, ডিজিটাল ক্লাসরুম পাচ্ছে, ঝা চকচকে বিল্ডিং হচ্ছে, ছাত্রছাত্রীরা ড্রেস, ব্যাগ, জামা, জুতো সবকিছুই পাচ্ছে। সুতরাং মিড ডে মিল খুব সুন্দর খাচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের একটা ঝোঁক বা উৎসাহ রয়েছে বিদ্যালয়গুলো, প্রাথমিক বিদ্যালয়তে আসার দিকে। আচ্ছা। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যে কথাগুলো বললেন যে প্রতিটাই আমাদের হচ্ছে ছাত্রদের ক্ষেত্রে প্রযোজ্য, সবকিছু, মানে একটা ছাত্রকে মানুষ হতে গেলে তার প্রাথমিক যা প্রয়োজন প্রাথমিক স্কুলের সবই রাজ্য সরকার দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলের দিকে, সরকারি স্কুলের থেকে যেন বেসরকারি স্কুলের দিকে যাওয়ার টানটা একটু বেশি মনে হচ্ছে। এইটার কারণটা কি? দেখুন, এটার বিষয়টা যদি বলতে হয়, তাহলে প্রথমে বলতে হবে যে এখন মানুষের হচ্ছে সোশিও ইকোনমিক অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থার কিন্তু আমূল পরিবর্তন ঘটে গেছে। এখন যে বাড়িতে যে শ্রমিক, কৃষক, মেহনতি বাড়ির মানুষের পোভার্টি লেভেলের যে বাড়িগুলো ছিল, যারা 50 টাকা দিনে এনে খেতে পারতো না, একবেলা রান্না হতো, আরেক বেলা রান্না হতো না আগে, কিন্তু এখন তাদের কাছে প্রতিদিন কমপক্ষে 500, 700, 1000 টাকার ইনকামটা আসছে। তো সোশিও ইকোনমিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে তারা স্ট্যাটাস মেইনটেইনের জন্য যারা যাচ্ছে বেসরকারি স্কুলগুলোতে, আমরা মনে করি যে শুধু স্ট্যাটাস মেইনটেইন এবং চাকচিক্য দেখানোর জন্য কোয়ালিটি এডুকেশন সরকারি লেভেলেই ওয়েস্ট বেঙ্গলে প্রোভাইড হচ্ছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ক্ষেত্রে যে পেশার ক্ষেত্রে হচ্ছে, শেষে দিনের শেষে যাচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা এই সরকারি স্কুল থেকে পড়া ছাত্রছাত্রীরাই ক্র্যাক করছে, জায়গায় পৌঁছচ্ছে। এই জায়গার ক্ষেত্রে দেখতে গেলে পরে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, স্ট্যাটাস মেনটেন করার জন্য যে পাশের বাড়ির বাচ্চাটা বেসরকারি স্কুলে পড়ছে, তাহলে আমার বাচ্চাকেও সেখানে পড়াতে লাগবে। কিন্তু সরকারি প্রাথমিক বলুন, মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, যে ধরনের সিলেবাস বা বই এই সরকার
তৈরি করেছে, সেই সিলেবাস টোটালটাই এনসিইআরটির গাইডলাইন মেনে। এনসিইআরটি যে গাইডলাইন অনুযায়ী যেটা এটা অল ওভার ইন্ডিয়াতে যে নিয়মের মধ্যে দিয়ে বই তৈরি করা, সেই নিয়মগুলোকে প্রযোজ্য করে, যেটা কিন্তু বিগত সরকারের সময় ছিল না। এনসিইআরটি কে রুলকে ভায়োলেট করে দিয়ে নিজের মতো করে তৈরি করা। ওয়েস্ট বেঙ্গল বোর্ড আলাদা হলেও এনসিইআরটির গাইডলাইন মেনে এবং টিচারদের প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। এই যে আজকেই প্রাথমিক শিক্ষা, আজকে যখন আমরা টক শোতে এখানে বসেছি, আজকে কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় এবং আমাদের সংগঠনের রাজ্য সভাপতিও যদিও পলাশদা বারবার করে এটা নিয়ে বলেছিলেন। আপনারা দেখছেন বর্তমানের কথা, সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। তো আমরা সাময়িক বিরতির পর আমরা ফিরে এলাম। আপনারা দেখছেন বর্তমানের কথার পরিচালনায় সোজা সাপটা। তো আমাদের এখানে অতিথি আছে, আগেই বলে দিয়েছি, বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষক নেতা বলতে পারেন গৌরাঙ্গ চৌহান। গৌরাঙ্গবাবু, আচ্ছা, আপনার কাছে এর আগে যতখানি শুনলাম, তারপরে আমার একটা প্রশ্ন এসে গেল আর কি, যে আচ্ছা, এই যে স্কুল থেকে এখনো ড্রপ আউট হচ্ছে, স্কুলে এখনো কিন্তু ড্রপ আউট হচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু শিক্ষকদেরকে এখানে কোনো দায় দায়িত্ব নেই? তারা কি সেই ড্রপ আউটটাকে বন্ধ করতে পারে না ইচ্ছা করলো? না, শিক্ষকদের দায়বদ্ধতা রয়েছে, সরকারেরও কর্মসূচি রয়েছে, প্যারা টিচারদেরকে তাকে ইনক্লুড করা রয়েছে। আমি 23 এবং 24 শিক্ষাবর্ষের দিকে যদি তাকাই, তাহলে গোটা অল ওভার ইন্ডিয়াতে 37% ড্রপ আউট হয়েছে। আচ্ছা, 37% ড্রপ আউটের মধ্যে 1.9% প্রাইমারি লেভেল। আচ্ছা, তার মানে প্রাইমারিতে ড্রপ আউটের সংখ্যা খুবই কম, খুবই কম। এই জায়গাটাই আমাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটা, যেখানে 5.2% আপার প্রাইমারিতে গেছে ড্রপ আউট এবং 10.9% সেকেন্ডারি লেভেলে গেছে ড্রপ আউট। এই আমাদের মূল লক্ষ্য যদি 10.9 এবং আপার প্রাইমারি এবং সেকেন্ডারি ড্রপ আউটটাকে যদি কমানো যায়, তারা হচ্ছে কেউ হচ্ছে বাবা মা হয়তো কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে, কাজের সূত্রে বাইরে চলে যাওয়ার ফলে তাদের সাথে বাবা মা সাথে কাজ করতে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এটা অল ওভার। এবং ড্রপ আউট যদি সব থেকে বেশি, তাহলে দেখা যাচ্ছে এইসব কারণেই আমাদের দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে ড্রপ আউটের সংখ্যাটা বেশি 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 উত্তরপ্রদেশের মতো রাজ্যে এরকম আছে, আসাম আছে, কেরালা আছে, এই সমস্ত সব জায়গাগুলোতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে চিত্রটা। তো এটার জন্য অন্য সরকারকে আমরা মনে করি যে শিশু বয়স থেকে, প্রাইমারিতে ঠিক আছে, আপার প্রাইমারি বা সেকেন্ডারিতে যাওয়াতে যখন ড্রপ আউটটা বাড়ছে, তার মানে তারও হচ্ছে অল্প বয়স থেকে তার ইনকামের একটা জায়গার অভাবের জন্য এই ড্রপ আউটটা হচ্ছে, বা বাবা মার সাথে কাজে চলে যাচ্ছে বা নিজে কাজের জন্য চলে যাচ্ছে। তাহলে সেই জায়গাটা শিশুদের মধ্যে এখন কিন্তু নীতি শিক্ষা তো আছে, কিন্তু শিশুদের মধ্যে ওদের ছোটবেলা থেকে স্বাবলম্বী হওয়ার শিক্ষাটা দিতে লাগবে, হাতে কলমের শিক্ষাটা দিতে লাগবে। পড়াশোনার পাশাপাশি সে বাইরের কোনো একটা কাজ করে আবার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে। সে যদি ভ্যাকেন্ট হয়ে যায়, সে যদি তার কাছে ইকোনমিক চাহিদাটা বেড়ে যায়, তখন পড়াশোনাটাকে ছেড়ে দিবে। তো স্কুল লেভেল থেকেই যদি ছোট ছোট বৃত্তিমূলক শিক্ষাটাকে দেওয়া যায়, ছোট ছোট টেইলারিং এর কাজ করতে শেখানো, বা যে জিনিসগুলো মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে, যেরকম ঘুড়ি বা রং তৈরি করার সময় রং, বা প্রদীপ তৈরি, মানে দিওয়ালির সময় প্রদীপের কাজ, এই সমস্ত ছোট ছোট কাজগুলোকে যদি, যেগুলো মার্কেটে চাহিদা রয়েছে, সেই ধরনের শিক্ষাগুলোকেও কিন্তু শিশু বয়স থেকে, যেরকম মোবাইল রিপেয়ারিং করা কাজ, টিভি রিপেয়ারিং বা ফ্যান রিপেয়ারিং করা কাজ, বা কাঠের কাজ শেখানো, যেটা করলে সে আগামী দিনে ভবিষ্যতে যখন বুঝতে পারবে যে আমি আগামী দিনে ভবিষ্যতে আমি একটা বেকার তৈরি হব না। যারা থাকলে প্রচুর এখন মানুষের কাছে কিন্তু কাজের অভাব রয়েছে। সেই জায়গাটা যদি ও পড়াশোনা করতে করতেও, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করতে করতে ছোটখাটো যদি ইনকাম শুরু করে দেয়, তাহলে সে ড্রপ আউট হবে না। আমরা যখন আমাদের ক্ষেত্রে আমরা মাধ্যমিকের যেতেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে টিউশনি পড়াতে শুরু করে দিচ্ছি। সবাই তো টিউশনি নাও পড়াতে পারে, ভয়ের অভাব থাকতে পারে, টিচিং লাইনটাকে সবাই বেছে না নিতে পারে, অন্য প্রফেশন গুলোকে স্কুল লেভেল থেকে ইমপ্লিমেন্ট করতে লাগবে, তাহলে ড্রপ আউট কমে যাবে। ঠিক আছে, তবে এবার একটা ভালো প্রশ্ন করবো আপনাকে,
যে আপনি তো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক এবং আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে গেছে। আচ্ছা বলুন তো, আপনি এমন কি জাদু আছে আপনার কাছে যে এতগুলো উত্তর দিনাজপুর জেলার স্কুল আছে, তার মধ্যে আপনার স্কুলটা একটা আলাদা রকম তার পরিচালনার ব্যাপারে আছে, তার পড়াশোনা, তার ডিসিপ্লিন সব দিক দিয়ে মানে একটা মডেল স্কুল প্রায় হয়ে গেছে বলা যায়। আমরা তো মনে করি আপনার স্কুলটা মডেল স্কুল। এটা আপনি অ্যাজ এ হেডমাস্টার হিসাবে আপনার কোন জাদু বলে এই কাজটা করেছেন? হ্যাঁ, আমাদের এটাতে সমস্ত আমাদের টিচারদের, আমাদের যে স্টাফ রয়েছে, টিচার রয়েছে এবং আমাদের শিক্ষা দপ্তরের প্রত্যেকের থেকে আমরা সহযোগিতা পেয়েছি। একটা টোটাল টিম ওয়ার্ক ধরে এবং টোটাল পরিবারের মতো থেকে আমরা এটাকে চেয়েছিলাম যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নতুন দিক আমরা যাতে গার্লস প্রাইমারি স্কুল থেকে আনতে পারি যেটা কোনো না কোনো ক্ষেত্রে অন্যান্য প্রাইমারি স্কুলগুলোতেও ছড়াবে, স্টুডেন্টদের কাছে যাবে, অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের দিন দিন স্ট্যাটাস মেইনটেইন, বড় লোকে একটু চাল, স্ট্যাটাস মেইনটেইনের জন্য ইংলিশ মিডিয়ামের দিকে ঝোঁক দেওয়া, ইংলিশ মিডিয়ামের দিকে যাব, বেঙ্গলি মিডিয়ামকে একটু সাইডে করব, এই যে জিনিসগুলো চলে আসছে সেই জায়গাটা আমরা চেয়েছিলাম যে একটা ইংলিশ মিডিয়াম বা বেসরকারি বাংলা মিডিয়ামের স্কুল যা যা প্রোভাইড করে তার থেকেও বেশি আমরা প্রোভাইড। ডিজিটাল ক্লাসরুম তখন আমাদের জেলাতে তৈরি হয়নি 2019 সালে, তখন দেখলাম যে করোনা চলছে, করোনার সময়টাতে বাচ্চারা বসে রয়েছে বাড়িতে, তখন তাদের কাছে মোবাইলই ভরসা, অনলাইন ক্লাস চলছে। তারপরে স্কুল খোলার পরে সাথে সাথে আমরা প্যানেল, ডিজিটাল প্যানেল যেটা আপডেটেড, মানে এখানে বাচ্চারা যেগুলো পারছিল না, ভুলে গেছিল, সেগুলোকেও টিভিতে দেখিয়ে অডিও ভিজুয়াল মুডে তাদেরকে যাতে পুরোনো জিনিসগুলোকে মনে করতে পারে, পড়তে পারে এবং মানে সেটাই সূত্র আর কি। হ্যাঁ, এটাকে তুলে ধরা। এবং তার সাথে সাথে আমরা ডিজিটাল অ্যাটেন্ডেন্স, বাচ্চা বাবা মা যাতে কনফিডেন্স পায় সরকারি স্কুলে, যাতে বাচ্চা দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে বাবা মারা দেখছে যে তার বাচ্চাকে কেউ নিয়ে চলে যাচ্ছে বা বাইরে থেকে বহিরাগতরা নিয়ে চলে যেতে পারে ভয়, তাহলে ডিজিটাল বাচ্চার কাছে বাচ্চা স্কুলে ঢুকতে SMS পৌঁছে যাবে গার্জিয়ানের কাছে যে আপনার বাচ্চা রিচ করে গেল, আবার বেরিয়ে যাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে। তার সাথে আমরা ইমপ্লিমেন্ট করেছি অ্যাবাকাসকে, ইমপ্লিমেন্ট করেছি ফাস্ট লার্নিং এর জন্য। আমরা টিচাররা আরো বেশি স্টুডেন্টসদের জন্য যে বইগুলো সরকারি বই রয়েছে সেগুলো তো পড়াচ্ছি, সেগুলো সিলেবাস এবং টাইম ধরে করার পরে তারপরে আবার জিকে, তারপরে আবার কম্পিউটার, মানে বাইরের স্কুলে যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিগুলো সরকারি বিনা পয়সায় পাচ্ছি, সরকারি স্কুল বিনা পয়সা। কিন্তু এইবার ব্যাপার হচ্ছে আপনি আপনার আন্তরিকতার সাথে বা আপনার টিম ওয়ার্ক, স্কুলের যে আরো দিদিমণি আছে, মাস্টারমশাই আছে, তাদের প্রত্যেকের টিম ওয়ার্কের মধ্যে আপনি নিয়ে আসতে পেরেছেন। তাই বলেই আজকে আপনি সেই ডিজিটাল ইয়ে থেকে আজকে একটা মডেল স্কুলের জায়গায় নিয়ে এসে গেছেন। এইবার আমি আপনার কাছে বলতে চাই যে আপনি যেরকম আপনার স্কুলটাকে করেছেন, এইরকম উত্তর দিনাজপুর জেলায় বা প্রথমেই রায়গঞ্জ শহরে আপনার স্কুলের মতো আরো কিছু স্কুল আপনার মাধ্যমে, আপনার নেতৃত্বে করা যায় কিনা সে ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন? ঠিক, ধন্যবাদ। এই বিষয়টাকে যখন আমরা একটা স্কুলের ক্ষেত্রে হয়েছে এবং তাতে স্টুডেন্টদের মানে খুব ফাস্ট লার্নিং যখন শুরু হয়ে গেছে, তখন এই বিষয়টা নিয়ে আমাদের ডিএম স্যার বর্তমানে সুরেন্দ্র কুমার মিনা স্যারের কাছে আমি গেছিলাম সংগঠনের পক্ষ থেকে, এবং আমাদের এফএলএন ট্রেনিং চলছিল, ফাউন্ডেশনাল লিটারেসির উপরে একটি ট্রেনিংও চলছিল। তো স্যারকে জানালাম যে স্যার, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, হাই স্কুলের শিক্ষা ব্যবস্থা এখন কিন্তু আধুনিক চলে এসেছে, আপগ্রেডেড চলে এসেছে, তো ডিজিটাল প্যানেল সমস্ত স্কুলে দেওয়া দরকার স্যার, সেখানে হলে পারে। তখন তিনি জিজ্ঞেস করেন যে কি কি সুবিধে হতে পারে। স্যার তখন এটাকে এপ্রিসিয়েট করলেন এবং উত্তর দিনাজপুর জেলায় এই প্রজেক্ট কিন্তু 134টা স্কুলে ডিজিটাল প্যানেল স্যারের জন্য হয়েছে এবং স্যার এটার উপরে অ্যাওয়ার্ডও পেয়েছেন। জ্ঞানালয় প্রোগ্রাম, জ্ঞানালয় প্রচন্ড ভাবে ছাত্রছাত্রী, গ্রামীণ এলাকার ছাত্রছাত্রী, শহরের এলাকার ছাত্রছাত্রীদেরকে কিন্তু প্রচুর ভাবে উপকৃত করছে জ্ঞানালয়। সেই ছাত্রছাত্রী স্কুলগুলো রং হচ্ছে, বেঞ্চ তৈরি হচ্ছে, ডিজিটাল বোর্ড হচ্ছে, পাখা লাইট সুন্দরভাবে একটা ক্লাসরুমের মধ্যে বসছে, একদম আধুনিক ব্যবস্থা। এবং তিনি স্যার আবার 200টা স্কুলে দিচ্ছেন। এরকম করে আমাদের সরকার
সরকারি ভাবে আমাদের আমাদের যেগুলো রয়েছে যে চিন্তা ভাবনা রয়েছে সেই আমরা চাই যে সরকারি স্কুলেও কেন সরকারি স্কুলে গাড়ি থাকবে না, সরকারি স্কুলেও গাড়িতে থাকবে, বাচ্চারা গাড়িতে যাওয়া আসা করবে। এইটাও নতুন দিক আনা দরকার, যাতে কোনো ধরনের ভাবতে না পারে বেসরকারি স্কুলের সাথে সরকারি স্কুলের পার্থক্য থাকবে না, ফাস্ট হয়ে যাবে, আরো বেশি প্রোভাইড হবে বিনা পয়সায়। এইটাই আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা। নিবেদন করছে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বই প্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল, এখানে সকল প্রকার রক্ত, মলমূত্র, কফ, বীর্য, ফ্লুইড, সাইটোলজি, FNAC সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয়। এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। যোগাযোগ করুন 8918708225 অথবা 9064728769 অথবা 8653825227 এবং 8116933578 এই নম্বরে।
উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। আমরা আবার ফিরে এলাম সোজা সাপটার অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আছেন গৌরাঙ্গ চৌহান, বিশিষ্ট শিক্ষক তথা শিক্ষক নেতা। আমরা খুবই গর্বিত, ওনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম প্রাথমিক শিক্ষা সম্পর্কে। তবে আমার একটা প্রশ্ন আছে, যে আমি কানা ঘোষা শুনেছি, মানে সঠিক জানি না এখনো, যে আপনি নাকি এই সমস্ত মানে স্কুলের ছেলেদেরকে আপডেট করতে গেলে স্কুলের ছেলেদের আপনার স্কুলের মতো মানে ওটাকে কি বলে মডেল স্কুল বানাতে গেলে কি কি করতে হয় একটা স্কুলকে, সেই সম্পর্কে নাকি একটা চিন্তা ভাবনা করে একটা পুস্তক বের করছেন, এটা কি সত্যি? না, অনেকটা সত্যি। প্রকাশের আগেই আলোচিত হচ্ছে মানুষের কাছে, এটা ভালো লাগছে। আচ্ছা দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী 1 নম্বর স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। তো সেই শিক্ষা ব্যবস্থাকে আরো ত্বরান্বিত করতে লাগবে, আরো মানুষের কাছে পৌঁছে যেতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে লাগবে। আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, যদি একটা স্টুডেন্ট যদি কোনো স্কুলে ভর্তি না হয় তবুও তিনি স্কুল তুলে দিবেন না। তার কারণটা হচ্ছে কর্মসংস্থান। যদি স্কুল উঠে যায় তাহলে কর্মসংস্থান, সেখান থেকে ভ্যাকেন্সি বন্ধ হয়ে যাবে, টিচার রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে। একটা মানুষের কাছে ওই জায়গাটা একটা আলাদা আস্তানাতে পরিণত হয়ে যাবে। এগুলোকে মেনে নেওয়া যায় না, তাই না? সেজন্য শিক্ষা ব্যবস্থায় এমন পরিবর্তন হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করবার জন্য আমি কিছুদিন আগেই বইমেলাতে যে শিশুদের জন্য নাটক আমি একটা বই লিখেছিলাম, যাতে সারা বছরের যে কর্মসূচি বাচ্চাদের রয়েছে, বিভিন্ন ইম্পর্টেন্ট দিনগুলো, সেই দিনগুলোতে তারা হচ্ছে নাটক করে নিজেদেরকে, নাটকও কিন্তু একটা পেশা, নাটকও একটা পেশা আগামী দিনের জন্য। এই ধরনের পেশাগুলোতে বাচ্চাদেরকে মুখ করাতে হবে। তো আমরা চেষ্টা করেছি যে আরো ভালো কাজ করতে হবে, শিক্ষা ব্যবস্থা নতুন দিক আনতে হবে। তো আমাদের নতুন বই খুব তাড়াতাড়ি বের হবে। তাতে টোটালটা যদি কোনো টিচার, কোনো গার্জিয়ান, কোনো অডিয়েন্স বা কেউ যদি পড়ে, তাহলে বুঝতে পারবে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গাটায় আমরা শিক্ষকরা চাইলে পরে দাঁড় করিয়ে দিতে পারি। আর একটি শিশুর কেরিয়ার তৈরি হবে, তার জীবন তৈরি হবে, জীবন একটা আদর্শ যেমন হবে, তার কেরিয়ারও তৈরি হয়ে যাবে। একটা বাচ্চাও ড্রপ হবে না। আমাদের নেক্সট বই থাকছে, আমি নেক্সট বইটা যেটা লিখছি, সেই বইটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বা স্কুলগুলোতে কি করে ছাত্র সংখ্যা বৃদ্ধি করা যায়, আরো বাড়ানো যায়, যাতে বেসরকারি স্কুল তাকিয়ে থাকবে সরকারি স্কুলের দিকে। যাতে সরকারি স্কুলে এত বাচ্চা ভর্তি হচ্ছে কি করে, কোন জাদু বলে, বা বেসরকারি স্কুলের ক্ষেত্রে যাচ্ছে না, সেই ক্ষেত্রেই আমাদের সেদিনই সফলতা পাবো। আবার যেদিন হচ্ছে সরকারি বেসরকারি স্কুল বাদ দিয়ে সরকারি স্কুলের দিকে আরো ভরে যাবে ছাত্রছাত্রীতে। এবার একটা কলরবময় পরিবেশ থাকবে, পড়াশোনা থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, খেলাধুলা থাকবে, ওই আনন্দের পরিবেশ থাকবে, মিড ডে মিল থাকবে, সব সুন্দর থাকবে। মানে যাই আর আসি, আর বেতন নেই সেটা থাকবে না। শিক্ষকদেরকে আমরা বলছি তো, ওই কাজের মধ্যে, ওই বইয়ের মধ্যে শিক্ষকদেরকে আর কি কি করালে পরে তারা নিজেরাই ছাত্র পেয়ে যাবে, সেটাই লেখা আছে। অশেষ ধন্যবাদ। আমরা জানতে পারলাম উনি
কি করে আরো ছাত্র সংখ্যা স্কুলে নিয়ে আসা যায়, তার জন্য একটা বই লিখছেন। এর আগেও একটা বই লিখেছেন, ছাত্ররা প্রাথমিক স্কুলে বিশেষ করে তারা নাটক করতে পারে, রিফ্রেশমেন্টের জন্য অনেক কিছু আনন্দ উৎসবের মধ্যে নাটকও করে তাদের মনের চাহিদাটা, মনের খোরাকটা তারা পেতে পারে। সেরকম কি করে একটা স্কুলকে শুধু গৌরাঙ্গ চৌহান নয়, গৌরাঙ্গ চৌহান তার মতো আরো কয়েক হাজার গৌরাঙ্গ চৌহান তৈরি করবার জন্য যে বইটা লিখছে, আমার মনে হয় সমস্ত প্রাথমিক শিক্ষকদের এই বইটা পড়া উচিত এবং পড়ে সেই অনুসারে স্কুলগুলোকে, প্রতিটা স্কুলকে মডেল স্কুল বানানোর একটা টার্গেট থাকবে, আন্তরিকতা থাকবে। এই মানে আমাদের প্রস্তাব এবং গৌরাঙ্গ বাবুকে তেনার এই এত সুন্দর কাজের জন্য ধন্যবাদ না দিয়ে আমি পারছি না। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের সোজা সাপটা এখানে শেষ করছি।